নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। অনেকেই আছেন ঝিঙে খেতে একদম পছন্দ করেন না, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন। ঝিঙে পছন্দ হোক বা না হোক, সকলেই একদম আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে। বানানোর পদ্ধতি একদম সাধারণ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটি অসাধারণ রান্না আমি এখানে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন দেখে নিই। এখানে আমি ঝিঙের রেসিপির জন্য 500 গ্রাম ঝিঙে নিয়েছি। কচি ঝিঙে ব্যবহার করবেন, তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর ঝিঙেগুলো পুরো ছাল ছুলতে হবে না, এরকম সামান্য একটু করে ছাল রেখে দিয়ে তারপর এরকম দুদিক থেকে এরকমভাবে কেটে নিতে হবে। তাহলে তেল ঝাল মশলা সুন্দরভাবে ভেতরে ঢুকবে, ঝিঙেগুলো খেতে ভালো লাগবে। মাঝখান থেকে এরকম কেটে নিয়ে আমি দুদিকটা কেটে দিচ্ছি। সমস্ত ঝিঙেগুলো সুন্দর করে কাটা হয়ে গেলে এরপর এখানে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝিঙেটাকে ম্যারিনেট করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা সুন্দরভাবে ঝিঙের মধ্যে ভালোভাবে কোট করে দিতে হবে, এতে ঝিঙের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর দিলাম সামান্য তেল। তেলটা 1 চামচ পরিমাণ এখানে অ্যাড করে দেবেন, তাহলে সমস্ত মশলাগুলো ঝিঙের মধ্যে ভালোভাবে লেগে থাকবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রত্যেকটা ঝিঙের টুকরোর মধ্যে সমস্ত মশলা এবং বেসনটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে যদি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেন, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ঝিঙের টেস্টটা একদম সম্পূর্ণ অন্যরকম লাগে। এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই রকমভাবে সমস্ত ঝিঙের মধ্যে মাখিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি 15 মিনিট। এরপর একটা মশলা প্রথমে আমি তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বাদাম। আমি এখানে চিনে বাদাম নিয়েছি। চিনে বাদামটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো পোস্ত। পোস্তটাকেও আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। প্রথমে চিনে বাদামটা একটু ভেজে নেবেন, তারপর পোস্তটা অ্যাড করবেন। পোস্তটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই পোস্তটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপর এটা একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটা একটা পেস্ট তৈরি করব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম পোস্ত আর চিনে বাদাম। প্রথমে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে তারপর চলে আসছি পরের স্টেপে। চিনে বাদাম আর পোস্তটা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে তারপর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ঝিঙের এই রেসিপিতে এই পেস্টটা অ্যাড করার জন্য খেতে হয় দুর্দান্ত। একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চতুর্দিকে স্প্রেড করে ম্যারিনেট করে রাখা ঝিঙেগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে কোনো প্রকার ঢাকা দেব না। ঢাকা না দিয়ে ঝিঙেগুলো প্রথমে এরকমভাবে রেখে দেব 2 থেকে 3 মিনিট, তারপর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ঝিঙেগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে আদা, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো মৌরি। প্রথমে এটা শুকনো বেটে নেব। বাটা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোর মাঝখানটা কাট করে ফেলে দিয়ে টমেটোটাকে এরকমভাবে কেটে নিয়ে রাফলি কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটু জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে।
এদিকে ঝিঙেটাও আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন ওপর থেকে কালার চলে এসছে কি সুন্দর। এই রকম ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝিঙেটা কিন্তু লো হিটে একদম ভাজবেন না, মিডিয়াম টু হাই হিটে এরকমভাবে ভেজে নিতে হবে। সুন্দরভাবে ওপরটা কোট হয়ে গেছে। এইবার একটা পাত্রের মধ্যে আমি ঝিঙেটা তুলে রেখে দেব। ঝিঙেটা লো হিটে ভাজলে ঝিঙের থেকে জল ছেড়ে দেবে, তখন কিন্তু ভালোভাবে ঝিঙেটা ভাজাও হবে না। এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এরপর চলে আসছি পরের স্টেপে। ঝিঙেটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইটা সামান্য পরিষ্কার করে নিয়ে তাতে আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। এতে এই রেসিপির কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা ক্যারামেল হয়ে গেলে আদা, মৌরি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এখানে বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু বাটি ধোয়া জল অ্যাড করে মশলাটা এবারে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। মশলাটা একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাতে এই রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। 3-4 মিনিট পর লো টু মিডিয়াম হিটে দেখুন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। মশলা কষানো একদম রেডি। এরপর আগের থেকে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম পোস্ত, চিনেবাদাম ও দই দিয়ে, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা একদম সিমে রাখবেন, নচেত দইটা কেটে যাওয়ার ভয় থাকবে। গ্যাসের আঁচটা একদম সিমে করে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল, বাটি ধোয়া জলটাই এখানে অ্যাড করে দিলাম। এরপর নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন এখান থেকেও তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এরপর এখানে আমি ভেজে রাখা ঝিঙেগুলো অ্যাড করে দেব। ঝিঙেগুলো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। আরও 3-4 মিনিট এটাকে রান্না করে নেব, তাতে ঝিঙেগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেইটুকুও সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে ঝিঙেগুলো নাড়াচাড়া করে মিশিয়ে গ্রেভির সাথে ঢাকা দিয়ে রেখে দেব। আর থালার মধ্যেই যেটুকু পরিমাণ জল ছিল সেইটুকু জল আমি অ্যাড করে দিলাম। সেইটুকু জল দিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট, তাতে ঝিঙেগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। লো টু মিডিয়াম হিটে রেখে দেবেন, তাতে ঝিঙেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝিঙেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে শেষে দিয়ে দিলাম গরম মশলা 1/4 টিস্পুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কসুরি মেথি। এতে এর ফ্লেভারটা দুর্দান্ত হবে। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 10 মিনিট। গ্যাস অফ করে ব্যাস গরম গরম সার্ভ করুন। ঝিঙের এই রেসিপি একবার যদি খান দেখবেন এটা কিন্তু দুর্দান্ত হয়। এই এক পদেই আপনার খাওয়া হয়ে যাবে, এত সুন্দর এই রেসিপিটা। যারা ঝিঙে একদমই খান না এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এই সাধারণ ঝিঙের রেসিপিটাই অসাধারণ হয়ে উঠবে। আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।